বিহারের পর কি এবার পশ্চিমবঙ্গ? এসআইআর চালু হতে চলেছে রাজ্যে। এই নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হচ্ছে গোটা রাজ্য জুড়ে। এই অবস্থায় দাঁড়িয়ে মালদায় অদ্ভুতভাবে বেড়ে গেছে গ্রাম পঞ্চায়েতের অনুমোদন করা জন্মের শংসাপত্রের সংখ্যা। কারণ এসআইআর এর ক্ষেত্রে যে সমস্ত নথির কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে অন্যতম জন্মের শংসাপত্র। প্রশ্ন উঠছে, তাহলে কি এই ঘটনার সঙ্গে কোনোভাবে এসআইআর এর যোগ রয়েছে? তবে যদিও এই বিষয়টা নজরে আসতেই তদন্তের নির্দেশ দিয়েছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী। জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে 2023 সালে জেলা পঞ্চায়েত দপ্তর থেকে মোট 44,229টা জন্মের শংসাপত্র অনুমোদন করা হয়েছিল। 2024 সালে সেই সংখ্যায় দাঁড়ায় 55,921টা। আর চলতি বছরের 15 জুলাই পর্যন্ত সেই সংখ্যাটা 23,026টা। অর্থাৎ 2023 সাল থেকে 2025 সালে পঞ্চায়েতের অনুমোদিত জন্মের শংসাপত্র বেড়েছে 11,692টা। প্রশাসনিক কর্তাদের নজরে সন্দেহজনক হয়ে উঠেছে ইংরেজ বাজারের যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ও মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত। মালদা শহর সংলগ্ন এই পঞ্চায়েতে 2022 সালে মোট শংসাপত্র অনুমোদিত হয়েছিল 25,602টা। 2024 সাল পর্যন্ত এখানে প্রতি মাসে গড়ে 711টা জন্মের শংসাপত্র অনুমোদিত হয়েছে। কিন্তু 2025 সালের মার্চ মাসেই এই পঞ্চায়েতে অনুমোদিত হচ্ছে 803টা শংসাপত্র। আরো বড় ছবি মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে। এখানে 2022 সালে 536টা এবং 2023 সালে অনুমোদন করা হয়েছিল 538টা শংসাপত্র। অথচ 2024 সালে এখানে অনুমোদিত হচ্ছে 4,547টা শংসাপত্র। চলতি বছরের 15 জুলাই পর্যন্ত অনুমোদিত হয়েছে 3,240টা শংসাপত্র। এই পঞ্চায়েতে গত 3 বছরে শংসাপত্র প্রদানের গড় মাসে 185টি। তবে আশ্চর্যজনকভাবে চলতি বছরের মার্চ মাসেই 727টি শংসাপত্র অনুমোদিত হয়েছে। তৃণমূল পরিচালিত ইংরেজবাজার ব্লকের যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা চৌধুরীর বক্তব্য, আসলে এসআইআর নিয়ে মানুষের মনে একটা ভয় কাজ করছে। তাই আগে যারা জন্মের শংসাপত্র রেজিস্ট্রেশন করাননি এখন পঞ্চায়েত দফতরে তাদের ভিড় বাড়ছে। তবে বিষয়টা নিয়ে ময়দানে নামতে দেরি করতে রাজি নয় গেরুয়া শিবির। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় অবশ্য এই গোটা ব্যাপারটার কারণ হিসেবে দায়ী করছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী ইস্যুটাকে। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু অবশ্য পাল্টা বলছেন, সীমান্ত পাহারা দিচ্ছে বিএসএফ, তাদের মদতেই অনুপ্রবেশকারীরা বাংলায় প্রবেশ করছে। বিষয়টি সামনে আসতেই তদন্ত শুরু করেছে প্রশাসন। কি বলছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী, শোনাবো।